আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার এগেইনস্টে দীর্ঘ 23 বছর পরে তাদের মাঠে, তাদের ঘরের মাঠে বাংলাদেশ খুবই জ্বলে উঠছে এবং আমি মোটামুটি খেলাটা অবজারভেশন করেছি এবং অ্যানালাইজ করেছি এবং আমার নিজের ওপিনিয়ন থেকে এই ভিডিওটি, নিজের মতামত থেকে এই ভিডিওটি করতে আসছি। রে ভাই, সত্যি কথা বলতে এই ধারাটা অব্যাহত যদি থাকে বলিং ইউনিট এবং আমরা যা মনে করেছিলাম তা কিন্তু কল্পনার বাইরে। সে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং অন্যান্য যেই বলাররা মানে আবাদত হোসেন সহ খুবই দানবভাবে উঠতে আছে, জ্বলতে আছে। সত্যি কথা বলতে তাদেরকে একটা নাকানি চুবারি খাইয়ে দিছে। আমি দেখেছিলাম 80 রানে মোট 4 উইকেট এবং সেই অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে তাদেরকে পরাস্ত করবে সেই বাংলাদেশ। আসলে সত্যি কথা বলতে এটা একটা স্বপ্নের মতো এক টেস্ট চলতে দীর্ঘ 23 বছর পরে তাদের ঘরের মাঠে। সত্যি কথা বলতে এটা আমি মনে করি একটা ভালো দিক এবং বিগ একটা অপরচুনিটি থাকবে ফর টিম টাইগার ডেফিনেটলি উইন দ্য গেম টেস্ট। সত্যি এই ধারাটা যেন অব্যাহত থাকে এবং এখন শুধুমাত্র এক্সাম হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্ট যদি তাদের এটা ধরে রাখতে পারে ফ্লোটা, আশা করি তারা টেস্টে তারা উইন লাভ করতে তো পারবে, ড্র তো হওয়ার সম্ভাবনা থাকবে একটু ক্ষীণ যদি তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট যদি ভালো করে এবং ব্যাটিং ডিপার্টমেন্ট মনোযোগী হতে হবে, বোলিং ডিপার্টমেন্ট মনোযোগী হতে হবে, ফিল্ডিং ডিপার্টমেন্ট মনোযোগী হতে হবে। তাহলে এই সমস্ত যারা নাকি বাংলাদেশের কটু কথা কয়েছে, এই যে ইন্ডিয়ার কোনো এক ব্যক্তি বাংলাদেশকে নিয়ে একটা খাটো চোখে দেখেছে, তাদের সাথে সিরিজ বাতিল হয়েছে। আমি এর আগে তো বলেছিলাম বাংলাদেশে আসবে না ইন্ডিয়া, তাদের সাথে বাতিল হয়েছে এবং বাংলাদেশকে নিয়ে কতই না ভাই ষড়যন্ত্র চলতে আছে। সত্যি কথা বলতে আপনারা একটু দেখে নিন, সেই বাংলাদেশকে বলছে যে ইন্ডিয়া, ওই ব্যক্তি বলছে বাংলাদেশকে 2 দিনে টেস্টে হারিয়ে দিতে অস্ট্রেলিয়াকে। আসলে এটা কেমন মেসেজ দিল? যাই হোক, দিন শেষে বাংলাদেশ খেলতে আছে ওই দেশেই যেন বাংলাদেশ একটা চোখ রেখে, চোখে আঙ্গুল দিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে পারে বাংলাদেশ আসলে দমে যায়নি, বাংলাদেশ সকল জায়গায় রাজত্ব করতে পারে। আর যদি সেই আগের মতো হয়ে যায় তাহলে কিন্তু ভাই আমাদের একটা মান সম্মান থাকবে না বাংলাদেশে। সুতরাং বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে এবং ধারাবাহিকভাবে টেস্টটা যেন অন্তত পক্ষে ড্রোর দিকে নেয় আর না হলে উইন করে নেয় বাংলাদেশ। ক্রিকেটের জন্য শুভকামনা থাকবে। দ্যাটস অল।